মোমো, কি করছো তুমি? আসো আসো আসো, তুমি পিকনিক করবা? আসো আসো, জায়গা আনতে হবে আর, বুঝলে? মেয়েকে বলো পিঠটা দিতে। সব ভালো করে ধুতে হবে। সব আলুর হাত মাত তুমি এইসবে কেন করতে গেলে? আগে কিচকিচ করবে। সব খেয়ে নেবে কিন্তু পাতা মাথা আছে। ও পালং শাক খাওয়া শুরু করে দিয়েছে মনে হয় অলরেডি। ও, ওর ধান্দায় ও আছে, ওই যে নিয়ে দেওয়া লাগেনি, নিজে নিজেই নিয়ে খেতে শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে সকালে, কি করবে বেচারা। পেঁয়াজ এসেছি কাটিয়েছি। তাহলে আজকে কি হচ্ছে? চিকেন? আর কি হবে বলো? কি করবো? চাটনি করতে হবে। চাটনি টমেটো এনেছো? টমেটো তো আনিনি। ওই যে একটা দেখছি ভিতরে টমেটো। দুটো টমেটো এখান থেকে নিয়ে আসলাম তো। ও আচ্ছা, তাহলে আজকের কি হচ্ছে? মাংস আর বেগুন পোড়া টোড়া হচ্ছে নাকি? বেগুন পুরো বাজছে তাহলে মাংস। একাদশী। আচ্ছা, মাংস, তারপরে মাংস ভাত, ব্যাস। মাংস ভাত। আর কিচ্ছু না, এই খেয়ে নেবো। তুমি দাড়িগুলো কাটোনি গো, কাঁচা পাকা দাড়ি সবাই দেখে ফেললো। দেখলে আর কি করবে বলো। এই যে ওভেন আমাদের রেডি হয়ে গেছে, এখানে হাঁড়ি কড়াই সব মাটি দেওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের হচ্ছে ছাদে ফিস্ট। আজ হলো বড়দিন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা। সবাই খুব আনন্দ করুক, আমরাও আনন্দ করি, তাই না বলো? বাড়ি বসে বসে আনন্দ, আমার মাজা ভেঙে যেয়ে বাড়ি বসে আনন্দ, সত্যি। আর এখানে এই যে বাঁশ টাশ কেটে তার পাপা সব রেডি করে রেখে দিয়েছে, এগুলো দিয়ে রান্না হবে আজকে। এই যে বাজার, এর ভিতরে মোমো তো পালং শাক খেতে শুরু করে দিয়েছে। আজ বোধহয় পালং শাক হবে না, ধনে পাতা আছে। আর এই যে চলে এসেছে পিকনিকের আর একজন সদস্য, তাই তো বাবা? আজকে কত আনন্দ হবে! বিশাল বিশাল, অনেক, তাই তো? আমরা এখানে পাটি মাটি পেতে এই যে বসবো। যদিও আমার এখনও স্নান হয়নি, আমি একটু স্নান করেই আসি গা, তারপরেই রান্নায় হাত দেবো। অনেকটাই দেরি হয়ে যাবে আজকে রান্না করতে, তবে ফিস্ট মানে একটু দেরি হয়। আর এই দেখো গাছে ফুলগুলো, এই গাছটা একটু ফুল দিল, আর শিউলি গাছেরও একটু ফুলের করি। শিউলি গাছেও ওই যে আবার এখন নতুন করে একটু ফুল টুল হয়, একটা দুটো করে। পরের বছর থেকে আশা করছি ভালো হবে। আর সব গাঁদা ফুল গাছগুলো সব মোমো খেয়ে নিয়েছে, যেগুলো লাগিয়েছিলাম সব মোমো খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর নিচটা তো এই যে এরকম লাগছে। রোদ উঠে গেছে, খুব সুন্দর রোদ উঠে গেছে। এই যে আশপাশের প্রকৃতিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাবা তাহলে করো, বাবা একা একা করছে, তুমিও করো। আর মোমো দেখ দেখ, বাবা একা একা খেতে শুরু করে দিয়েছে, দেখেছিস? ওই দেখ, ওই পালং শাকের মাথাটাতে কিছু থাকবে না, খাক। ও আর আনন্দ করে খাচ্ছে, দেখো কত সুন্দর আনন্দ করে খাচ্ছে, দেখো। না, ওর কিচ্ছু নেই। আজকে সকালবেলায় কীরকম করে বাথরুমে যাই বলে বাথরুম বাড়ি মারলো বলো? ওই শুনো, তুমি বলে দাও হ্যাপি ক্রিসমাস ডে বলে দাও। মোমো, ও মুখ চেঞ্জ করবে নাকি ধনে পাতা খেয়ে? দেখো টমেটো কিন্তু উধাও হয়ে যাবে, কিন্তু টমেটো সাবধান। একবারে মশলা টশলাগুলো করে নিয়ে আসলে ভালো হবে, তাই না? আমি একটু কেটে রেডি রেডি করে করে দিয়ে আসি ওটা।
গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো শুক্রবার আর আজকে হলো বড়দিন। তো হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আর আমি একটু পরে কথা বলছি। তো তোমাদেরকে আগে দেখালাম, তো আজকে পিকনিক বলতে ফিস্ট হচ্ছে ঘরে বাড়িতে। তো আমরা তিনজনাই মানুষ, বুঝতেই পারছো, তো তিনটে মানুষ মিলে আজকে পিকনিকটা হচ্ছে। আর ওটাকেই আমরা ভালো এনজয় করব, আর যা করব সবটাই তো তোমাদেরকে শেয়ার করি। আর আজকে শুক্রবার একটু অসুবিধা হবে, হয়তো সব ভিডিও তোমাদেরকে তুলে দেখাতে পারবো না। তো শ্রীতার নাচ আছে আজকে, অনলাইন নাচ, আর নিচে খুব কথা হচ্ছে, তো সেই জন্য তোমরা হয়তো কথাটা শুনতে পাচ্ছ না ঠিক করে, তো মার্জনা করে দিও। আর আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, এখন ছাদে যাব রান্না বসাতে। অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, রোজই তো তাই হচ্ছে আমার শরীর অসুস্থতার কারণে। তো একটু দুর্বলতা আছে, আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো আশা করছি। আর আজকে তো মেনুটা মোটামুটি তোমাদেরকে বলেই দিয়েছি কি হবে, আর এখন সেটাই রান্না নিয়ে ব্যস্ত। এখন ওটাই কখন রান্না হবে, চারিদিকে তো সবাই পিকনিক করছে, আমার দেখে খুব ভালো লাগছে। আর আমার মাজা যদি না প্রবলেম হতো, অ্যাক্সিডেন্ট যদি না করতাম, তাহলে হয়তো আমরাও আজকে কোথাও যেতাম। তো অনেক কিছু মিস করছি আজকে, কি করব। তো যাই হোক, যার যেরকম পরিস্থিতি। আর এবার তো একটু অন্যরকমই করোনা ভাইরাসের জন্য, তো সেই জন্য একটু লিমিট অনুযায়ী করা উচিত এবার। তাই সবার যদি বাইরে কোথাও নাও যেতে পারো, তো বাড়িতে এই দিনটাই এনজয় করো সবার পরিবারের সঙ্গে, সেটাই বলবো। আর এখন যাব, আর আজকে কলা পাতাতে খাওয়া দাওয়া হবে, জানো তো। তো এটাও একটা ভীষণ এক্সাইটেড। তো চলো, যদি রান্না সম্পূর্ণ তোমাদেরকে নাও দেখাতে পারি, প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ এই মুহূর্তে সৃজিতা যাবে নাচে, কারণ ওর অনলাইন ক্লাস আছে। আর এরপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেওয়ার পরে হয়তো আর অনেকটা শ্যুট করতে পারবো না, ভাবছিলাম শ্যুট করে তোমাদেরকে দেখাবো কতটা এনজয় করছি। আর আমিও ভাবতে পারিনি আজকে ওর নাচ থাকবে, তো দেখছি যে আজকে নাচটা আছে, তো ফালতু আর ক্যান্সেল করে কি করবে। সেই জন্য বললো মা আমি করি, আরেকদিনকে কামাই হয়ে গেছে মামায়ের বিয়েতে, তো সেই জন্য ওই জন্য নাচটা করবে বলছে। বললাম ঠিক আছে তাহলে তুই কর। আর অবশ্যই খাওয়াটা তো শেয়ার করবো, কারণ ওকে ছাড়া তো আমরা খাবো না, আমরা তিনজনাই একসাথে খেতে বসবো, সেগুলো তো অবশ্যই শেয়ার করব। তো চলো, আর আজকের ফিস্টটা ঠিক কীরকম হলো সেটাও পুরোপুরি দেখার জন্য তাহলে রেডি আছো তো? তাহলে চলো, আর তোমরাও আনন্দ করো তার সাথে সাথে, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো যাই আমি ছাদে। আর এখন কাপড় চোপড় কিছু মেলতে হবে, তো সেইগুলো এই যে সব কাপড় চোপড় আমার এই যে নিচে পড়ে আছে, ওগুলো মেলতে হবে। এখন ছাদে যাব, রান্নাটা বসিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে। আর এইদিকে সৃজিতা দেখো, এই দেখো ও এখন এই যে ড্রেস পরছে, ওকে একটু হেল্প করতে হবে। তো চলো হেল্প করে তারপরে ছাদে যাব, রান্না বসাবো, আর সেটা তোমাদেরকে দেখাবো হয়তো ওর নাচের শুরুর আগের মুহূর্তটা। তো চলো। তো গাইস, এই যে আমরা চলে এসেছি ছাদে, আর এই দেখো এখন ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম, সব কিছুই যোগাযান্ত্রিক করেই নেওয়া হয়েছে। আর এই যে সৃজিতা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে হয়তো বেশি রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না। আর এই দেখো সৃজিতার পাপা উনানের পাড়ে এসেই বসলো। আসলে শীতকাল তো, যার জন্য অসুবিধা হয় না, আর আমরা এরকমভাবে পাই না। তো কাঠে রান্না, তারপরে হচ্ছে এই যে একটা ফিস্ট ব্যাপার, তারপরে অনেক দিন পরে একটু মনে আনন্দ, যেটা বলতে গেলে, কারণ আমি একটু কিছুদিন যাবত একটু অসুস্থ, তোমরা ভালোই জানো বন্ধুরা, কারণ আমার অ্যাক্সিডেন্টের জন্য। আর এই দেখো আমি এখন একটু বেগুন কেটে নিচ্ছি, কারণ একদম এক তরকারি ভালো লাগে না, তাই ভাবলাম একটু বেগুন ভাজাই করে নিই, কিছুই করব না। আর আমাকে কিছু করতে দিচ্ছে না ও, কারণ অসুস্থতার কারণেই। আমি এখন অনেকটাই সুস্থ, তবুও ভারী কাজ আমি কিছুই করছি না, সবটাই ওরাই করে, মেয়েও করে, ওর পাপাও করে। তো সেই জন্য আর কি দেখতেই পেলে মোটামুটি যে সবটা রেডি ছিল, কারণ আমি নিজে কিছুই করছি না, ওরাই সব রেডি করছে। আর মশলা টশলাগুলোও দেখতেই পেলে সবটাই ওরাই ঠিকঠাক করে নিয়েছে। আমি স্নান টান করে এই তো শুধু জাস্ট রান্না করার জন্যই বসলাম। আর সৃজিতার পাপাও তো ওভেনের পাশেই বসেছিল, তো চালটা বললাম একটু ধোও, তো চালটা ধুয়ে দিচ্ছে আমাকে। আর এই দেখো খুব সুন্দর জ্বলছেও, কিন্তু অভ্যাস নেই, তাও যাই হোক দুজনা মিলে ইয়ে করে নিলাম। আর একটু বেগুনটায় নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি। প্রথমে ভাতটা নেমে গেলেই আগেই হচ্ছে বেগুনটা ভেজে নেব, তারপরে মাংসের আলুটা ভেজে রেখে দেব, আর তারপরে মাংসটা বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কারণ বেশি কিছু তো না, ওর সাথে একটু চাটনি হলে আর একটু ভালো হতো, কিন্তু আজকে চাটনির সরঞ্জাম কিছুই নেই, তো সেই জন্য আর কি
চাটনিটা হবে না। তো আমি চালগুলো দিয়ে দিলাম, একটু জলটা যখন গরম গরম হয়ে গেছে তখন আমি চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আর যেটা তোমাদেরকে এবার দেখাবো, কলার পাতা কাটতে যাবে তার পাপা। তো চলো কলার পাতাটা কাটতে যাচ্ছে আমাদের বাগানে, দেখিয়ে দিই। আর এই দেখো বাগানের মধ্যে চলে এসছে। তো আমাদের এই জায়গাটাও পিকনিক করলেও খুব ভালো হয়, কিন্তু যেহেতু ওটা ঘরের একদমই মানে সেই বাথরুম টাথরুমের পাইপ টাইপগুলো আছে, তো ওই জন্য ভালো লাগে না ঠিক ওই দিকটায়। আর লেবু বাগানটা খুবই মানে লেবু গাছ আছে ওখানে, দুটো তো একটু অপরিষ্কার ঝুল টুল হয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি উপর থেকে কথা বলছি, দেখো সৃজিতা ক্যামেরাটা করছে আর জুম করে নিচ্ছে মাঝে মাঝে, আর একটু নড়ছে যেহেতু হাতে আছে। আর এই দেখো কলা বাগান, তো কি বলবো, একা একা কলা গাছগুলো হয়েছে জানো তো। মানে এটা কিন্তু আমাদের কোনো লাগানো গাছ নয়, আর এখানে নারকেল গাছটা কিন্তু আমাদের লাগানো, কিন্তু এই কলা বাগানটা মানে বাগানই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু কলা গাছ একটু মানে তাড়াতাড়ি বেড়ে যায়, অনেক হয়ে যায়। তো কলা গাছটার একটা মানে হিস্ট্রি আছে, সেটা বলবো। তো একা একাই হয়েছে বলতে গেলে, আমরা কেউ কিছু লাগাইনি। তো ওই যে তার পাপার কলা পাতা কাটা হয়ে গেছে, আর এই দেখো এখন উপরে নিয়ে আসবে, এবার এটাকে পরিষ্কার টরিষ্কার করা হবে। তো এই যে পরিষ্কার করার জন্য বসেও গেছে বাবু। আর একটু নোংরাও, পাতাটাই বেশ ভালোই নোংরা ছিল। আমি বললাম না ওটা বাদ দিয়ে দাও না হলে, তো বললো না পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো এই তো এখন তার পাপাগুলো পরিষ্কার টরিষ্কার করতে লেগেছে, আর আমিও ওইদিকে টুকটাক করে রান্নাটা করছি। আর সীতা তো এবার নাচের ক্লাসে ঢুকেই যাবে, কারণ 1টা বাজতে চললো। আর সকাল থেকে কিন্তু আমাদের সেরকমভাবে কিছু খাওয়া নেই, আমরা কিন্তু মানে সেই চা বিস্কিট খেয়ে আছি। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরেও মানে আমাদের এরকমভাবেই চলছে, কিন্তু আনন্দ বেশ ভালোই লাগছে। আনন্দটাই সব থেকে বড় কথা, তাই না? জীবনের আনন্দ না থাকলে কিছুই না, না খেয়েও আনন্দ করা যায়। তো আমাদের অবস্থাটাও ঠিক সেরকমই চলছে। তো খুব সুন্দর করে পাতা টাতাগুলো ধুচ্ছে, আর দেখতে পাচ্ছ আমি এই দেখো সব রেডি করে নিয়েছি। তো হয়তো তোমাদেরকে মাংস টাংস রান্নাগুলো পুরোটা শেয়ার করতে পারবো না, তো তারপরে শেয়ার করব কি আছে। আর একসাথে খাবো, সেটার তো আলাদাই মজা, তাই না? তো এই যে ভাতটা আমি চাল টালগুলো সব দিয়ে দিয়েছি, আর সৃজিতা ক্যামেরাটা করছে এখনও। আর সৃজিতা বলছে যাই একটু ঠাকুর ঘরে, সবটা যতক্ষণ ছাদের ঘোরালাম, তো বন্ধুদেরকে একটু ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই, তাই না মা? তো আমি বললাম যাও, ঠিক আছে। তো এই যে এখনও পুজো হয়নি, তো এই যে ভাতটা ফুটছে, ভাতটা ফুটেও গেছে। আর এরপরে রান্নাটা বসিয়েই দেব। আর রান্নার পরে তো যাই হোক ততক্ষণে তার নাচ হয়ে গেছে ওইদিকে, তো তারপরে এসেও আবার ক্যামেরাটা করছে। আর ততক্ষণে আমার মাংসটা ফুটে গেছে। আমি তার আগে বেগুন ভাজা নামিয়ে রেখেছি, আলু ভেজে তুলে রেখেছিলাম, তারপরে এই দেখো মাংসটা ফুটছে। আর এরপরে মাংসটা মোটামুটি হয়ে যাচ্ছে যেহেতু দেখতে পাচ্ছ। এরপরে আমি গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব, ব্যাস তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, এরপরে তাহলে এই দেখো আমি রেডি করেছি মোটামুটি এগুলো, তো সেগুলো দেখে দিচ্ছি। সঙ্গে পেঁয়াজ আছে, ধনেপাতা কুচিও আছে কিছুটা। আর একটা যেটা কথা হলো, আমি দেখো রুটি করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তোমরা ভালোই জানো কদিন ধরে গ্যাসটাও পুড়িয়ে গেছে, তো ভাবলাম চলো ওখানে ইন্ডাকশানে আমি ভালো রুটি করতে পারছি না, তো ভাবলাম যে এখানে একটু রুটিটা করে নিই। কি আছে তাতে, আজকে খাবো মানে কাঠের রান্নাটাই খাই, তো চলো সেই জন্য আর কি তার বাবাকে বললাম যে এখানেই সব ব্যবস্থা করে দাও, আমি এখানে রুটিটাও করি, বেশ ভালো লাগবে তাহলে। আমার খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ সবাইকে খেতে টেতে দিচ্ছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার একটু খেতে খেতেই কথা বলবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? বেগুন ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ। বনবুড়িকে দিলা না? তোমাকে দেবো বেগুন ভাজা? বনবুড়িকে আমি দিচ্ছি, পরে তোমাদেরকে আমাদের তো এখন দুপুরে এখানে খাওয়া দাওয়া হবে। ও কাঠের রান্না, এটা কিন্তু অসাধারণ। অনেকদিন পর কাঠে রান্না করে মাংস খাওয়া, এটা যে কতটা সুস্বাদু সেটা বোঝা যায়। এই নিয়ে আমি চাকা শুরু করবো। এটা ফ্লেভার একটা আসছে আলাদা।
খাবো, শুরু করবো? হ্যাঁ, বনবুড়ি চিকেন খায়। ঠিক বলছি। সব করেছি, সব দেবো বনবুড়িকে। বনবুড়ি বলতে তো কাক। এখানে দে। ওখানে দাও, তাহলে কোথায়? এইখানে দাও, এইখানে। এইখানটায় দিই, এইখানে। একটা আলাদা ফ্লেভার। ধনে পাতা দেবো? কেমন লাগছে? ভালো, খুব দারুণ। তারপরে আবার কলার পাতায় যদি খাওয়া যায়, সেটার তো আলাদাই কথা। দারুণ লাগছে। তাহলে বলো, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো করে বলো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমরা খেয়ে নিচ্ছি। খেয়ে নি। বাবা, খাওয়া শুরু করো তুমিও। তুমি খাও। হ্যাঁ, নেব তো। আমাদের আজকে ফিস্টটা দারুণ হচ্ছে, তাই না বাবা? ও তো ফিশটা এনজয় করলো না, তো নাচতে নাচেরটার জন্যই তো আর সবটাও শেয়ার করতে পারলাম না আমরা আজকে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আলাদা একটা টেস্ট। তাই জানি আমি। ঝোলটার টেস্ট। অসাধারণ টেস্ট আছে ঝোলটা। অসাধারণ। আর একটু না, রুটি নেবা? না, এখন আর কিচ্ছু হবে না। আমাদের আজকে ফিস্ট করাটা সার্থক। দারুণ হলো। রুটিটাও দারুণ হয়েছে। কাঠের, কতদিন পরে কাঠের রান্নার আলাদা। আলুগুলো ভালো সিদ্ধ হয়েছে না? নতুন না? হ্যাঁ। কিছু দেবো? কিছু দেবো? না না, অসাধারণ লাগছে। মাংসের ঝোলটা একটা আলাদা টেস্ট। আমি বললাম না, আলাদা টেস্ট হবে। আর তুমি কখনো গ্যাসে এই টেস্টটা আনতে পারবে না। খড়ির একটা আলাদা টেস্ট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর আজকের আনন্দটাও সার্থক। তবে আরেকটু বেশি কিছু শেয়ার করতে পারলে তোমাদেরকে ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যজনক হলো না, কারণ শ্রীতার নাচছিল। আর এখন খেতে বসেছি, বুঝতেই পারছো। আর এত সুন্দর খাবার, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসতে হবে তো, তাই না? তাহলে সবাই খুব ভালো থাকো। আর তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরাও আজকে কেমন এনজয় করলে। ঠিক আছে?
টাটা।